সবাই তো চিড়াটা ধরে রেখেছে, কেউ খাচ্ছে না। কেন খাচ্ছে না? আগে নিত্যানন্দ প্রভু খাবেন, তো তিনি খাওয়া শুরু করলে তবে আমরা খাবো, এটা হচ্ছে শিষ্টাচার। আমাদের তো কে খাওয়া শুরু করলো না করলো অত দেখা দরকার। লেটে পড়ার সাথে সাথে গপাগপ, বা অনেক সময় দেখা যায় প্রভুর আসতে একটু লেট হচ্ছে, আরে আমরা খেয়ে পালিয়ে চল, এটা উচিত না। শিষ্টাচার আগে আমাদের যারা জ্যেষ্ঠ আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, আপনারা শুরু না করলে আমরা কি করে শুরু করি? কিছু কিছু জায়গায় আমি দেখেছি আমাদের বাঙালি সমাজে, পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে মুখে বলে কিন্তু, মহারাজ আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি চলুন। গিয়ে দেখা গেল হাফ খাওয়া হয়ে গেছে। আমি বলি, আপনি যে বললেন আমার জন্য অপেক্ষা করছে, না আপনার দেরি হচ্ছে তো ওই জন্য বললাম। কত ছল চাতুরি না এগুলো। কমপক্ষে একটু শিষ্টাচার মেনটেন করা উচিত। বিশেষ করে আগেকার দিনে আমরা দেখেছি শ্বশুর, স্বামী বা শাশুড়ি না খাওয়ার আগে বৌমা খেতে পারে না। এখন হয়তো ভিন্ন ধর্মের এটা বলতে পারেন যে স্বামী তো ডিউটিতে আছে, সে না এলে তাহলে আমারও দুপুরে খাওয়া হবে না। অনেকে মেনটেন করে, কি গো তুমি খেয়েছো? বলে না একটু। আর তুমি খাও না, না খেলে আমি কি করে খাবো? তোর কেন, তুমি কেন খাও না? তোমার আগে আমি তো খেতে পারি না। অনেকে মেনটেন করে, অনেকে। কমপক্ষে ঘরে যখন আছেন রাত্রে খাওয়াটা তুমি আগে খাও, খাওয়া দাওয়ার পরে